হ্যালো বন্ধুরা, কোনো ভিডিওর অডিও ভয়েস আরও প্রফেশনাল করার জন্য দরকার অডিও এডিটর বা ভয়েস এডিটর। আমি অডিও লেক্সিস এডিটর এখানে বেছে নিব। দেখুন আমি এখানে সার্চ করলাম অডিও লেক্সিস এডিটর, এদের 2 নাম্বারটা চলে আসছে। আমি যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে সেহেতু এখানে ওপেন অপশন চলে আসছে, আমি ওপেন করব। আপনি প্রথমে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে টাইমলাইন বলা হয়। এখানে অডিও বা ভিডিওর যে কোনো ভয়েস ইনপুট করা হয়। আপনি উপরে 2 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন রেকর্ড ভলিউম, দুইটা মাধ্যমে ভিডিও ইনপুট করা হয়। প্রথমটা হলো মূলত রেকর্ড করা, দ্বিতীয়টা হলো ইনপুট অডিও। তো আপনি যখন রেকর্ড করবেন তখন ভিডিওটায় আপনার এই ভলিউমটা বাড়ানো বা কমানো এখানে দিয়ে আপনি কেমন ভলিউম রাখতে চান আপনার রেকর্ডের ভয়েসটা সেটা আপনি করবেন। এটা মূলত লেক্সিস অডিও এডিটর থেকে সরাসরি ভয়েস আপনার দিতে হবে। সরাসরি ভয়েস দিলে সেই ক্ষেত্রে রেকর্ডটা অডিও আপনি কতটুকু ভলিউম বাড়াবেন বা কতটুকু ভলিউম কমাবেন সেই ক্ষেত্রে এটা কাজে দিবে। 2 নাম্বারটা হলো ইনপুট অডিও। এখানে দেখুন আপনার অনেক রেকর্ডিং বা কি যা কিছু আছে সেটা আপনার এখানে দিতে হবে। যে এখানে আপনার ওপেন ফাইল ম্যানেজার থেকে শুরু করে আপনার যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন 5টা অপশন। এর ভেতরে প্রথম 2টার কাজ হলো প্লে এবং ফিউজ করা। তারপরে যে 2টা দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ অপশন, এটা মূলত রেকর্ড। এর পরবর্তীতে একটা অপশন আছে দেখুন, এটা হলো স্টপ বা আনসিলেক্ট। আপনি কোনো কিছু ভিডিও স্টার্ট করুন সেটা স্টপ করা বা আনসিলেক্ট করার ক্ষেত্রে এটা কাজে দিবে। আপনারা একটু পরে দেখতে পারবেন এটা কি কাজে দেয়। এরপরে আছে আপনাদের দেখুন 3 ডটস। এরপরের অপশনটা দেখুন সেভ অপশন। অডিও এডিট করা হয়ে যাবে, ভয়েস এডিট করা হয়ে যাবে, তখন এটা আমাদের সেভ করার জন্য কাজে দিবে। তারপরে দেখুন আমাদের 2টা অপশন আছে, সার্চ বারের মতো অপশন, একটা প্লাস একটা মাইনাস। এটা মূলত আপনার জুম ইন করা এবং জুম আউট করা। আপনি কোনো কিছু করবেন সেখানে জুম ইন বা জুম আউট করার ক্ষেত্রে এটা কাজে দিবে। তারপরের অপশনটা দেখুন 3 ডট মেনু। 3 ডট মেনু মূলত এটা টুলস, আপনার কোন টুলসটা কিভাবে কাজ করতে হয় সেই টুলসগুলো এখানে দেওয়া। আপনি কোনো ভিডিও একদম প্রফেশনাল লুক দিতে চান সেই ক্ষেত্রে এই টুলসগুলো কাজে দিবে। 3 ডটে চাপ দিব। 3 ডটে চাপ দিলে দেখুন ইফেক্টসের কাজ কি। ইফেক্টস চলে আসার পরে আমাদের যেগুলো টুলস আমাদের কাজে দিবে সেগুলো হলো নর্মালাইজ, নয়েজ রিডিউশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার, অ্যাম্পলিফায়ার এবং কনভার্ট স্টেরিও অথবা মোনো। এই কয়টা টুলস আমাদের কাজে দিবে। এছাড়া বাইরে যেগুলো টুলস আছে যেরকম রিভার্স, আপনি রিভার্সের নাম শুনেই হয়তো বুঝতে পারছেন রিভার্সের কাজটা মূলত কি। রিভার্সের কাজ মূলত কোনো স্পেস বা কোনো ভয়েসের শেষের দিক থেকে সেটা সামনের দিকে নিয়ে আসা, এটা মূলত রিভার্সের কাজ করে। চেঞ্জ স্পিচ বা ভয়েসটা চেঞ্জ করা যায়। চেঞ্জ টেম্পো মূলত এটা আপনার যারা মিউজিক এডিট করে তাদের দরকার পড়বে, এটা আমাদের সচরাচর দরকার পড়বে না। চেঞ্জ স্পিড, আপনি মূলত আপনার কথার স্পিডটা কেমন রাখবেন বা কতটা দ্রুত কতটা ধীর গতি সেটা আপনারা এটা দরকার পড়বে। এরপরে আছে ইচো, আপনারা হয়তো এগুলো শুনে বুঝতে পারছেন এগুলোর কাজ কি। রিভার্ব, এটা খুব একটা সবার দরকার পড়ে না। যারা সচরাচর দেখা যায় মোটিভেশনাল স্পিচ দেয় কিংবা মোটিভেট করে এই রিলেটেড ভিডিওতে এই রিভার্বটা দরকার পড়ে না। রিমুভ ভোকালস, এটা মূলত আপনার কোনো মিউজিক রেখে আপনি আপনার ভয়েসটা বাদ দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এটা দরকার পড়বে। মূলত এগুলো আমাদের খুব একটা দরকার পড়বে না। আপনার যেগুলো দরকার সেগুলো আমি এক নজর দেখা দিচ্ছি। ওপরের যে 2টা টুলস রয়েছে এই 2টা টুলসের কথা আমি বলিনি, 2টা টুলস আমি লাস্টে বলবো বলে রেখে দিয়েছি, ফেড ইন এবং ফেড আউট। ফেড ইন মূলত আপনার এটা কি কাজ করে, এটা মূলত আপনার আমরা যদি কোনো ভয়েসে কথা বলি তখন মিউজিক অ্যাড করলে দেখা যায় একটা বিট সৃষ্টি হয়ে যায়, সেগুলো বিট সার্ভ বা রিমুভ করার জন্য ওই ফেড ইন ফেড আউটের কাজটা করে থাকে। এবার আসা যাক আমাদের নর্মালাইজ মূলত কি কাজ করে। নর্মালাইজ হলো যখন আমরা কথা বলি, এই যে আমি ভয়েসটা দিচ্ছি এই ভয়েসের কথাও আমি জোরে কথা বলতেছি, কোথাও আমি আস্তে কথা বলতেছি, এই কথাগুলো আপনার সমান একটা ব্যালেন্স সৃষ্টি করে। একটা ব্যালেন্স রেখে এই কথাগুলো একাধারে লাইন বাই লাইন বলা, এটা হলো নর্মালাইজ। এরপরে নয়েজ রিডিউশন, কোনো ভিডিওতে কোনো ভয়েসের নয়েজ রিডিউশন খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ভয়েস দিই তখন দেখা যায় আশেপাশে কোনো নয়েজ, কোনো গ্যাঞ্জাম, কোনো শব্দ চলে আসে। তো নয়েজ রিডিউশন আমরা দিলে পারে আমাদের ভিডিও থেকে গ্যাঞ্জাম অতিরিক্ত শব্দটা মিউট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে নয়েজ রিডিউশন আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন নয়েজ রিডিউশনটা না দেওয়ার, কারণ নয়েজ রিডিউশন দিলে রিয়েল ভিডিওর ভয়েসটাও আপনার কমে যায়। এরপর সাথে কম্প্রেসরটাও কোনো ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট।
কম্প্রেসর মূলত আপনার ভিডিওর কোয়ালিটিটা উন্নত করবে। এরপর আসা যাক ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ার। ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ার হলো এমন একটি টুল, প্রথম পাশটা যদি আপনি কম অনুযায়ী রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভয়েস চিকন হবে, এবং শেষের পাশটা যদি আপনি বেশি রাখেন আপনার ভিডিওটা মোটা হবে। এটা আপনি পুরোপুরি সেটিং করে নেবেন। এক একটা সেটিংস অনুযায়ী এক একটা ভয়েস ঠিক করে নিতে হবে, যেহেতু সবার সেটিংস, সবার ভয়েস আলাদা, সবার সব কিছু আলাদা, সেই ক্ষেত্রে আপনার মতো করে ঠিক করে নিতে হবে। তো এই ছিল আমার বেসিক ধারণা। এরপর আসা যাক সেভ অপশন। তো আমি এখানে সেভ অপশনে সেভ করে নিব। তো এখান থেকে আপনার সেভ করানো সেভ উইথ ফাইল ম্যানেজার চাপ দিয়ে আপনি এখানে একটা নাম সেভ করে নেবেন। আপনি ভিডিওর কি নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিলাম আমার, একটু ডান করে দিলাম। তো এবার আমি সেভ অপশনে ক্লিক করে দিব। দেখুন সেভ অপশনে ক্লিক করে দেয় যে আমার ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেল। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।